নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আবারও মিস্টার বেঙ্গল ইনফো চ্যানেলে স্বাগতম। বছরের শুরু না হতে হতেই 2026 সালের জন্য পোস্ট অফিসের পক্ষ থেকে আবারও দুর্দান্ত একটি সুখবর আপনাদের সকলের জন্য। মাধ্যমিক পাস যে সমস্ত প্রার্থীরা আছেন, আপনাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ, কারণ পোস্ট অফিসের পক্ষ থেকে নতুন জিডিএস নিয়োগের জন্য প্রচুর ভ্যাকেন্সি বার করা হচ্ছে 2026 সালের প্রথম দিকেই। এখানে আপনাদের এই যে জিডিএস এর যে নোটিশটি জারি করা হয়েছে, সেই নোটিশটি একদমই নতুন নোটিশ জারি করা হয়েছে আপনাদের সকলের জন্য। পোস্ট অফিসের জিডিএস পদে যে ভ্যাকেন্সিটি বার করা হচ্ছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটি রাজ্যের জন্য এখানে আপনাদের এই ভ্যাকেন্সি বার করা হয়েছে। ঠিক আছে, এখানে আপনাদের যে শূন্য পদ থাকছে, মানে কতগুলি পদের জন্য এখানে আপনাদের বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে, 25,400-র বেশি পদ এখানে আপনাদের থাকছে। সেই পদে আপনারা শুধুমাত্র মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন, অর্থাৎ এই জিডিএস পদে। এই যে সুযোগটি, এই সুযোগটি কিন্তু একদমই মিস করবেন না। আপনাদের 2026 সালের একটি বিরাট বড় নিয়োগ হতে চলেছে পোস্ট অফিসে। এই পোস্ট অফিসের এই যে নিয়োগটি এই বছরের মধ্যে সব থেকে বড় নিয়োগ হতে চলেছে। এখানে আপনারা পুরুষ এবং মহিলা সকলেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। আপনাদের যে বয়স সীমা রাখা হয়েছে তা হলো আপনাদের 18 থেকে 45 বছর, যে কোনো প্রার্থী আপনারা এখানে আবেদন করতে পারবেন। আর যোগ্যতা আমি আপনাদের আগেই জানালাম যে শুধুমাত্র মাধ্যমিক পাস। এই মাধ্যমিক পাশেই আপনারা চাইলে কিন্তু এই জিডিএস এই ভ্যাকেন্সিটিতে আবেদন করতে পারবেন। ওকে, তো আশা করি এখানে যারা আপনারা মাধ্যমিক পাস প্রার্থীরা আছেন বা ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই খুবই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ আপনাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। সেই কারণেই আপনারা কিন্তু সম্পূর্ণ ইনফরমেশনটা ভালোভাবে দেখুন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে এবার যাব। তো এবার দেখুন বন্ধুরা, যে আপনাদের কোন অর্গানাইজেশন থেকে এই চাকরির বিজ্ঞপ্তিটি জারি করেছে। ডিপার্টমেন্ট অফ পোস্ট বা ইন্ডিয়া পোস্ট অফিস থেকে আপনাদের এই ভ্যাকেন্সিটি বার করেছে। পোস্টের নাম কি, কোন পোস্টের জন্য আপনাদের এখানে আবেদন শুরু হচ্ছে, জিডিএস। তার মধ্যে রয়েছে আপনাদের বিপিএম, এবিপিএম বা ডাক সেবক, এই সমস্ত পদের ভ্যাকেন্সি বার করা হয়েছে। টোটাল কতগুলি পোস্ট আছে আপনাদের, 25,000 প্লাস পোস্ট আছে আপনাদের, মানে 25,400-রও বেশি আপনাদের এখানে কিন্তু শূন্য পদ আছে। আর স্টার্টিং ডেট, অর্থাৎ আপনাদের আবেদন শুরু হচ্ছে কবে থেকে, 20 জানুয়ারি 2026। আপনাদের জানুয়ারি মাসের 20 তারিখ থেকে কিন্তু এখানে আপনাদের আবেদন শুরু হয়ে যাবে। প্রত্যেকটি রাজ্যের জন্য কিন্তু এখানে আপনাদের এই ভ্যাকেন্সিতে আবেদন শুরু হয়ে যাবে এই 20 তারিখ থেকে। লাস্ট ডেট কবে আপনাদের এখানে আবেদনের, এখানে আপনাদের আবেদনের শেষ তারিখ রাখা হয়েছে 4 ফেব্রুয়ারি 2026, মানে ফেব্রুয়ারির 4 তারিখ আপনাদের এখানে শেষ তারিখ রাখা হয়েছে আবেদনের। আর অ্যাপ্লাই মোড কি থাকছে, এখানে আপনারা আবেদন করবেন কিভাবে, অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই আপনারা আবেদন করতে পারবেন। সেখানেই আপনারা সম্পূর্ণ ফর্ম ফিল আপ থেকে শুরু করে ফি পেমেন্ট পর্যন্ত আপনারা অফিসিয়াল ওয়েবসাইটেই করতে পারবেন। আপনাদের কোনো রকম অফলাইনে যেতে হবে না বা অফলাইন ফর্ম ফিল আপ করতে হবে না। এই ইন্ডিয়া পোস্ট অফিসে যে জিডিএস রিক্রুটমেন্টটি বেরিয়েছে, সেখানে আপনাদের যে এডুকেশন কোয়ালিফিকেশনের প্রয়োজন, মানে শিক্ষাগত যোগ্যতা, আপনাদের বলেছে যে ক্যান্ডিডেট শুড প্রসেস 10th অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম এ বোর্ড অর ইউনিভার্সিটি। মানে আপনারা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতার প্রার্থী হলেই আপনারা সকলে এখানে আবেদন করতে পারবেন। আর আপনাদের এখানে যে এজ লিমিট রেখেছে, মানে আপনারা পোস্ট অফিসে আবেদন করতে গেলে আপনাদের বয়স কতটা প্রয়োজন হবে, মিনিমাম আপনাদের 18 বছর হতে হবে এবং আপনাদের ম্যাক্সিমাম 40 বছর বয়স হতে হবে। এবং এই বয়সের গণনাটি আপনাদের হবে কিভাবে, 1/1/2026 সাল অনুযায়ী কিন্তু আপনাদের বয়সটা এখানে গণনা করা হবে, মানে আপনাদের বয়সটা ধরা হবে। ওকে, ওবিসি ক্যান্ডিডেটদের জন্য আপনাদের যে এজ লিমিট থাকছে তা থাকছে আপনাদের 18 থেকে 43 বছরের এজ লিমিট আপনাদের রেখেছে ওবিসিদের জন্য। এসসি এসটিদের জন্য কত রেখেছে আপনাদের এজ লিমিট, 18 থেকে 45 বছর আপনাদের। এবং যে এজ রিল্যাক্সেশনের কথা বলেছে তা আমি আপনাদের আগেই দেখালাম, যে এসসি এসটিদের জন্য 5 বছর এবং ওবিসিদের জন্য 3 বছর, মানে এই 5 বছর এসসি এসটিদের এজ রিল্যাক্সেশন দিয়ে আপনাদের বয়স করেছে এখানে 45 বছর, এবং ওবিসিদের জন্য 3 বছরের এজ রিল্যাক্সেশন দিয়ে আপনাদের বয়স করেছে 43 বছর। ঠিক আছে, এখানে অফিসিয়ালি 40 বছর বলেছিল, কিন্তু এজ রিল্যাক্সেশনের কারণে আপনাদের কিন্তু এখানে বয়স 43 লাগবে ওবিসিদের জন্য, এবং এসসি এসটিদের জন্য আপনাদের 45 বছরের বয়সের মধ্যেই আপনারা যে কোনো প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। ওকে, এই ইন্ডিয়া পোস্টের যে জিডিএস ভ্যাকেন্সিটি বেরিয়েছে, কতগুলি পদ আছে আপনাদের, 25,000-এরও বেশি আপনাদের এখানে পদ আছে। কোন কোন পদ তা আমি আপনাদের আগেই দেখালাম, বিপিএম, এবিপিএম এবং ডাক সেবক, এই সমস্ত পদে আপনাদের এই রিক্রুটমেন্টটি জারি করেছে বা ভ্যাকেন্সিটি জারি করা হয়েছে। হু ক্যান অ্যাপ্লাই, এখানে আপনারা এই পোস্ট অফিসে কারা কারা আবেদন করতে পারবেন, অল ইন্ডিয়া জব, মানে ভারতের যে কোনো প্রান্ত থেকে আপনারা আবেদন করতে পারবেন। মেল অ্যান্ড ফিমেল, পুরুষ এবং মহিলা সকলেই আবেদন করতে পারবেন।
ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে যে পে স্যালারি বা আপনাদের যে বেতন থাকছে তা কত থাকছে সেটি আপনাদের ডিপার্টমেন্ট অনুযায়ী কিন্তু পরবর্তী সময় আপনাদের জানিয়ে দেওয়া হবে, কারণ আগে আপনারা এখানে পরীক্ষা দেবেন, আপনাদের যে সমস্ত ক্রাইটেরিয়া থাকবে সেই সমস্ত ফুলফিল হবে, সিলেকশন হবে, কাজে জয়েনিং হবে, তারপরে কিন্তু আপনারা স্যালারিটা পাবেন। ঠিক আছে, কাজে জয়েনিং হওয়ার আগেই কিন্তু আপনাদের গভর্নমেন্ট রুল অনুযায়ী আপনাদের এখানে স্যালারি নির্ধারণ করা হবে। এই স্যালারি সম্পর্কে বা বেতন সম্পর্কে আপনাদের অফিসিয়ালি কোনো কিছু ঘোষণা করা হয়নি এখনো পর্যন্ত। এবার এই পোস্ট অফিসে আপনারা আবেদন করলে আপনাদের অ্যাপ্লিকেশন ফিস বা আবেদন মূল্য কত দিতে হবে। জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে যারা বিলং করছেন তারা এখানে 100 টাকা করে আবেদন মূল্য দিতে হবে। এসসি, এসটি এবং পিডব্লিউডি ক্যাটাগরির জন্য আপনাদের এখানে কোনো রকম আবেদন মূল্য লাগবে না। তাহলে বোঝা গেল যে আপনাদের ক্যাটাগরি ওয়াইজ কতটা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে আপনাদের এখানে। আর আপনাদের এই পেমেন্টটি আপনারা করবেন কিভাবে, অফিসিয়াল ওয়েবসাইটে যখন আপনারা আবেদন করবেন তারপরে আপনারা নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা চালানের মাধ্যমে কিন্তু আপনারা এখানে পেমেন্টটা করতে পারবেন। এরপরেই আপনাদের বলেছে যে সিলেকশন প্রসেস, এই পোস্ট অফিসে যারা যারা আপনারা আবেদন করবেন মাধ্যমিক পাশে তাদের কিভাবে এখানে সিলেকশন করা হবে সে বিষয়ে আপনাদের জানিয়েছে যে এখানে আপনাদের দেখুন নো এক্সাম, মানে কোনো রকম পরীক্ষা হবে না, আপনাদের কিন্তু এখানে আবেদন করতে হবে মাধ্যমিক পাস যোগ্যতায়, সেই অনুযায়ী কিন্তু আপনাদের মেরিট লিস্ট তৈরি হবে পোস্ট অফিসের পক্ষ থেকে। তারপরে এই মেরিট লিস্টের পরেই কিন্তু আপনাদের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে, মানে আপনাদের এই মেরিট লিস্টটাই কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে, কারণ যেহেতু আপনাদের কিন্তু এখানে কোনো রকম পরীক্ষা হচ্ছে না, আপনাদের মাধ্যমিক পাশের নাম্বার অনুযায়ী কিন্তু আপনাদের এখানে যাচাই করা হবে এবং সেই অনুযায়ী আপনাদের এখানে মেরিট লিস্ট বার করা হবে। এই মেরিট লিস্টে যাদের র্যাঙ্কিংয়ে নাম আসবে তারাই কিন্তু এখানে আপনারা পাস করে যাবেন, তারপরে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু হবে এবং তারপরে আপনাদের এখানে সিলেকশন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এবার যে বিশেষ গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটি হচ্ছে আপনাদের রিকোয়ার্ড ডকুমেন্টস, কী ধরনের ডকুমেন্টস আপনাদের এখানে প্রয়োজন হবে সেই সমস্ত ডকুমেন্টসগুলো দেখুন। ফটো অ্যান্ড সিগনেচার লাগবে, মানে আপনাদের কিন্তু এখানে রঙিন ছবি লাগবে এবং আপনাদের সই দিতে হবে। তারপরে লাগছে আপনাদের এডুকেশন সার্টিফিকেট, মাধ্যমিক পাস, 12 পাস, যারা মাধ্যমিক পাস শুধুমাত্র তারা মাধ্যমিক পাশে আবেদন করবেন সেই সমস্ত সার্টিফিকেটগুলো আপনারা দেবেন, যারা 12 পাস আছেন তারা 12 পাসের সার্টিফিকেট দেবেন এবং 12 পাসের যে সমস্ত রেজাল্ট আছে সেই সমস্ত ডকুমেন্টস আপনারা এখানে সাবমিট করবেন। তারপরে আপনাদের লাগছে কাস্ট সার্টিফিকেট, এই কাস্ট সার্টিফিকেট আপনাদের দিতে হবে, যদি থাকে তাহলে দেবেন, যদি না থাকে তাহলে কিন্তু আপনারা যে সমস্ত গভর্নমেন্ট যে সমস্ত সুযোগ সুবিধা আছে সেগুলো আপনারা পাবেন না, সেই কারণে কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা অ্যাটাচ করবেন অনলাইন ফর্মে। নেক্সট আপনাদের লাগছে ডোমিসিয়াল সার্টিফিকেট দিতে হবে এবং তারপরে আপনাদের আধার কার্ড আইডি প্রুফ হিসেবে আপনাদের এখানে সাবমিট করতে হবে। ঠিক আছে, যখন আপনারা অনলাইনে ফর্মটি ফিল আপ করতে যাবেন তখন কিন্তু এই সমস্ত ডকুমেন্টস আপনাদের আগে থেকেই রেডি করে রাখতে হবে আবেদনে যাওয়ার আগে। আবেদনে গিয়ে আপনাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করে দিতে হবে। ওকে, এরপরে দেখুন বন্ধুরা, আমরা অফিসিয়াল নোটিশটিতে চলে এসেছি। এখানে কিন্তু খুবই মনোযোগ সহকারে দেখবেন, এই যে নোটিশটি জারি করা হয়েছে আপনাদের 31/12/2025, মানে বছরের 2025 সালের একদম শেষে আপনাদের কিন্তু এই নোটিফিকেশনটি জারি করা হয়েছে, কারণ 2026 সালে বিরাট একটি নিয়োগ শুরু হতে চলেছে। এখানে আপনাদের সাবজেক্টটা কি বলেছে, জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 1 জানুয়ারি 2026, প্রিপারেটরি এক্সারসাইজ অ্যান্ড টাইমলাইন্স ফর দ্য অনলাইন অ্যাপ্লিকেশনস। আপনারা এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করবেন কবে, কিভাবে আপনাদের সিলেকশন হবে, কবে কীরকম আপনাদের অফিসিয়াল ডেট ঘোষণা, সমস্ত কিছু আপনাদের এখানে দিয়ে দিয়েছে। আপনাদের যে সমস্ত ডেট এখানে শিডিউল করেছে সমস্ত টাইম লাইনও আপনাদের এখানে দিয়ে দিয়েছে। ওকে, এখানে আপনাদের কি বলেছে দেখুন, দিস ইজ দ্য রিগার্ডিং অফ প্রিপারেটরি এক্সারসাইজ টু বি ক্যারিড আউট বাই ডিভিশনস অ্যান্ড সার্কেলস ফর জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 1 জানুয়ারি 2026, টাইমলাইন্স ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশনস ইন জিডিএস এঙ্গেজমেন্ট পোর্টাল। আপনারা এই জিডিএস এর ফর্মটি কোন কোন তারিখে ফিল আপ করবেন সেই সমস্ত টাইমলাইন আপনাদের এখানে জানিয়ে দিয়েছে। এখানে আপনাদের বলেছে অ্যাক্টিভিটি, কোন ধরনের কাজ সরকার আপনাদের করছে সেটি এই রোতে আপনারা দেখতে পারবেন, আর কবে কবে করছে সেইটাই আপনারা কিন্তু এই রোটিতে দেখতে পারবেন। প্রথমেই আপনাদের ফার্স্ট নাম্বারে কি বলেছে, ভ্যাকেন্সি ক্যাপচারিং বাই দ্য ডিভিশন, মানে প্রত্যেকটি স্টেট এবং জেলা থেকে সরকার, এখানে আপনাদের সরকার ক্যাপচার করবে 5/1/2026 থেকে 12/1/2026 মধ্যে কিন্তু প্রত্যেকটি জেলা থেকে কতগুলি ভ্যাকেন্সির প্রয়োজন সমস্ত কিছু ক্যাপচার করে ফেলবে। তারপরে এই যে ক্যাপচার হবে এখানে জেলা থেকে বা আপনাদের স্টেট লেভেল থেকে, তারপর সেটা অ্যাপ্রুভ হবে কবে, 12/1/2026 থেকে 14/1/2026 পর্যন্ত আপনাদের এখানে কিন্তু এখানে অ্যাপ্রুভেলের সময় লেগে যাবে। ওকে, তারপরে অ্যাপ্রুভাল ডিরেক্ট করবে কবে, 14/1, মানে এখানে আপনাদের ডেটটা দিয়ে দিয়েছে যে 14 তারিখের আগে কিন্তু আপনাদের এখানে এই ক্যাপচারগুলো কমপ্লিট হয়ে যাবে, যে কোন রাজ্যে কতগুলি জিডিএস প্রয়োজন সেই সমস্ত ক্যাপচার করার পরে ফাইনালি আপনাদের এখানে অ্যাপ্রুভ হবে 14/1/2026
তারপরে আপনাদের কি বলেছে, স্টার্ট অ্যান্ড এন্ড ডেট ফর অনলাইন রেজিস্ট্রেশন বাই অ্যাপ্লিকেন্ট। এখানে আপনাদের অনলাইনের আবেদন শুরু হবে কবে থেকে, 20/1/2026 থেকে শুরু হয়ে যাবে এবং 4/2/2026 পর্যন্ত আপনাদের শেষ তারিখ এখানে বলা হয়েছে। ওকে, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের জানুয়ারি মাসের 20 তারিখ থেকে কিন্তু আবেদন শুরু হয়ে যাবে অনলাইন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। আর শেষ তারিখ কতদিন থাকছে, 4/2/2026 কিন্তু আপনাদের এখানে শেষ তারিখ থাকছে। এরপরে আপনাদের বলেছে যে অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট ডেট বলেছে কবে দেখুন, 25/1 থেকে 5/2, মানে আপনারা জানুয়ারির 25 থেকে ফেব্রুয়ারি মাসের 5 তারিখের মধ্যে আপনাদের এখানে কিন্তু অনলাইনে ফিটা পেমেন্ট করে দিতে হবে। ওকে, তারপরে নেক্সট বলেছে আপনাদের ডেট ফর কারেকশন ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ইনক্লুডিং পেমেন্ট অফ অনলাইন পেমেন্ট ইফ এনি। কোনো রকম যদি ভুল করে থাকেন অনলাইন পেমেন্ট করার ক্ষেত্রে বা ফর্ম ফিল আপের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনারা কারেকশন করতে পারবেন 8/2, মানে ফেব্রুয়ারি মাসের 8 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত আপনারা এখানে সময় পাবেন। 8 থেকে 10 তারিখের মধ্যে আপনাদের এখানে কারেকশনটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তারপরে কি বলেছে, রিলিজ অফ দ্য ফার্স্ট লিস্ট, মানে যে মেরিট লিস্টটা আপনাদের বেরোবে, আপনারা এখানে আবেদন করে ফেলবেন, আবেদনের পরেই কিন্তু আপনাদের এখানে মেরিট লিস্ট বেরোবে 20/2/2026। এটি আপনাদের টেন্টেটিভ, মানে পরবর্তী সময় কিন্তু এটা চেঞ্জও করা হতে পারে, ফাইনাল মেরিট লিস্ট নয় এটি, আপনাদের ফার্স্ট মেরিট লিস্ট হবে এটি 20/2/2026 তারিখে। ওকে, তো আশা করি বোঝা যাচ্ছে সম্পূর্ণ তথ্যটা, যে আপনাদের কিন্তু অন্যান্য বছরের মতো অনেক দিন সময় লাগাবে না। এখানে আপনারা আবেদন করবেন, তার 15 দিন থেকে 1 মাসের মধ্যেই কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে যে আপনারা সিলেকশন হলেন না। সেই সমস্ত মেরিট লিস্ট কিন্তু 1 মাসের মধ্যেই এই বছর আপনাদের ঘোষণা করে দেওয়া হবে সরকারের পক্ষ থেকে। তো আশা করি বোঝা গেল বন্ধুরা। এবার দেখুন আরেকটি সেকেন্ড যে নোটিশটি আছে, এটি আপনারা পড়ে নেবেন। এর মধ্যে কিন্তু আপনাদের সমস্ত কিছু দেওয়া আছে। এই দুটি নোটিশই কিন্তু আপাতত সরকারের পক্ষ থেকে বার করা হয়েছে, ঠিক আছে। আপনারা সকলেই কিন্তু প্রিপেয়ার থাকবেন পরীক্ষার জন্য এবং ফর্ম ফিল আপের জন্য। 20 তারিখ থেকে কিন্তু আপনাদের এখানে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে। ওকে, প্রত্যেকটি রাজ্যের জন্য এখানে আপনাদের যে সমস্ত পদ বা ভ্যাকেন্সি ঘোষণা করা হবে, আপনারা কিন্তু তৎক্ষণাৎ আপনারা আবেদন করে ফেলবেন। যে সমস্ত মাধ্যমিক প্রার্থীরা আছেন তারা তো অবশ্যই আবেদন করবেন। তো আশা করি এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্যটা তুলে ধরতে পেরেছি। যদি এই তথ্যটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটিকে দয়া করে একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনারা পরবর্তী সময়ে ফর্মটি কিভাবে আমি ফিল আপ করবো এই জিডিএস ভ্যাকেন্সিটিতে, সেই সম্পূর্ণ ভিডিওটি আপনারা চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যে দাদা জিডিএস এর ফর্মটি কিভাবে আমরা ফিল আপ করবো, সেই বিষয়ে একটি নতুন ভিডিও তৈরি করে দিন। তাহলে কিন্তু আমি যখনই পোর্টাল ওপেন হবে আমি আপনাদেরকে ভিডিও করে তৎক্ষণাৎ কিন্তু চ্যানেলে পোস্ট করে দেবো যে আপনারা এইভাবে পোস্ট অফিসে আবেদনটি করে ফেলুন। ওকে, তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। আমরা আবারও আসছি নতুন কোনো সুন্দর চাকরির খবর নিয়ে। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।